দুপুর দুটোয় খবর দিনভর নিয়ে প্রিয়াঙ্কা রয়েছি আপনাদের সঙ্গে। আর শুরুতেই আপনাদের ওয়েদার রিপোর্ট দেব এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার খবর দেব, কারণ গতকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে, কিন্তু বিভিন্ন জেলাতেই জলমগ্ন পরিস্থিতি, জল যন্ত্রণার ছবিটা দেখাবো। শুরুতেই দেখাই আপনাদের ঝাড়গ্রাম, সেখানেও জলমগ্ন, অতি ভারী বৃষ্টি ঝাড়গ্রামে, আর টানা বৃষ্টিতে জলমগ্ন কজওয়ে। ঝাড়গ্রামের ঢোলভাঙা কজওয়ে জলস্তর বৃদ্ধি, জলস্তর বিপদ সীমা পার করায় বন্ধ খুব স্বাভাবিকভাবেই যান চলাচল। ঝুঁকির পারাপার এড়াতেই নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। কি পরিস্থিতি এখন? আজকে কি সকাল থেকে বৃষ্টি হয়েছে? রাজু রয়েছে আমার সঙ্গে, প্রতিনিধি রাজু। আজকে সকাল থেকে আবহাওয়া কেমন, এবং একই সঙ্গে জানার চেষ্টা করব যে প্রশাসনের তরফ থেকে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখো, প্রথমত বলে রাখবো প্রিয়াঙ্কা, এই যে মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে ভিতরে দেখলেই বুঝতে পারবে যে বৃষ্টিটা কিভাবে হচ্ছে। কারণ সকাল থেকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বৃষ্টিপাত শুরু হয়েছে। গতকাল রাতভর বৃষ্টি হয়েছে এবং আজ সকাল থেকে মেঘলা আকাশের পর থেকে যেভাবে বৃষ্টিপাত শুরু হয়েছে, আর সেই বৃষ্টিপাতের ফলেই মূলত যে সমস্ত নদী বা যে সমস্ত নদীগুলো রয়েছে এবং শাখা নদীগুলো রয়েছে, সেই সমস্ত নদীতে জল বাড়তে শুরু করেছে। ইতিমধ্যে যেমন ডুলুঙের জল বেড়েছে, সুবর্ণরেখা নদীর জল বাড়ছে এবং কংসাবতী নদীর জলস্তরও বেড়েছে। সেক্ষেত্রে সেই জল বাড়ার ফলেই একদিকে যেমন এই কংসাবতী নদীর জল বাড়াতেই এই ঢোলভাঙা যে কজওয়ে, সেই কজওয়ের উপর দিয়ে বিপদ সীমাতে জল বইছে, আর এই জল বওয়ার ফলেই মূলত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। বাঁকুড়ার সাথে ঝাড়গ্রামের যোগাযোগের একটা খুব গুরুত্বপূর্ণ পথ এবং খুব কম সময়ে বাঁকুড়া পৌঁছতে যায় এই পথ দিয়ে। অর্থাৎ এই পথ এখন বিপদ সীমার উপরে, কারণ এখান দিয়ে মানুষ যাতায়াত করতে পারছেন না, বা এই নদীর এপার ওপারতে যে গ্রামগুলি রয়েছে সেখানকার স্কুল ছাত্রছাত্রী থেকে সাধারণ মানুষ, যাদেরকে প্রতিনিয়ত এই রাস্তার উপর দিয়ে বা এই কজওয়ের উপর দিয়ে অর্থাৎ যাতায়াত করতে হয়, সেই কজওয়ে বন্ধ হয়ে যাওয়ার ফলেই মূলত যাতায়াত বন্ধ হয়েছে এবং যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়েছে, যার ফলে স্কুল ছাত্রছাত্রী থেকে যে সমস্ত অফিস যাত্রী এবং সাধারণ মানুষকে ভোগান্তিতে পড়তে হচ্ছে। ইতিমধ্যে আবার ভারী বৃষ্টি শুরু হয়েছে। এই ভারী বৃষ্টিপাতের ফলে হয়তো আরো জলস্তর বাড়বে, যেখানে প্রশাসনের তরফ থেকে এই যে কজওয়ের উপর দিয়ে জল বইছে সেখানে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সেখানে সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশকে মোতায়েন করে নজরদারি চালানো হচ্ছে, মানুষকে ঝুঁকির পারাপার করতে বারণ করা হচ্ছে। অর্থাৎ যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, তাহলে এইভাবে যদি বৃষ্টিপাত হতে থাকে, জেলার যে সমস্ত নদীগুলো রয়েছে বা যে সমস্ত কজওয়েগুলো রয়েছে যেগুলো নদীর উপর দিয়ে রয়েছে, সেই সমস্ত কজওয়ে ইতিমধ্যে জলের তলায় যাবে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে সেই জায়গাগুলোতে বিশেষ নজরদারি এবং মাইকিং করা হচ্ছে মানুষের জন্য, অর্থাৎ কোন রকমের কোনো বিপদ ঝুঁকি পারাপার করার জন্য নিষেধাজ্ঞা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে। ওকে, পরিস্থিতির উপর নজর রাখো রাজু। দেখুন, নাগারে বৃষ্টি হচ্ছে আর তাতেই ভাসছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। আপনাদের ঝাড়গ্রামের ছবিটা দেখাচ্ছিলাম, আর এবার দেখাবো বাঁকুড়ার মানকানালি সেতু। দেখুন, সেই সেতুও পুরো জলের তলায়, যান চলাচল পুরোপুরি বন্ধ। একই সঙ্গে এই নদীর দুপারে 30 থেকে 40টি গ্রাম জলমগ্ন। কি পরিস্থিতি, কি ভয়াবহ নদীর আকার, দেখেই বুঝতে পারছে নদীর যে ভয়াবহ রূপ, তা দেখেই বোঝা যাচ্ছে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। প্রিয়ব্রত, বাঁকুড়ার মানকানালি সেতু এখন পুরোপুরি জলের তলায়, ছবি দেখাচ্ছি দর্শকদের। এই মুহূর্তে নদীর জলস্তর কি আরো বাড়ছে নাকি কিছুটা কমেছে? দেখো, এই মুহূর্তে অবশ্য বৃষ্টি একটু ক্ষান্ত দিয়েছে এবং সেই কারণে জলস্তরও কিছুটা কমেছে। কারণ গন্ডেশ্বরী নদীর উপর যে এই মানকানালি সেতু, এটা কিন্তু দীর্ঘদিনের দাবি যে এই সেতুকে অন্তত বড় করে করা হোক, যাতে প্রতি বছরই এই বর্ষা হলেই এই মানকানালির আশেপাশে যে 30 থেকে 40টি গ্রাম রয়েছে, করঞ্জোড়া, উগরাটি, ভাগাবান, কটাবনি, সবকিছু গ্রামগুলো কিন্তু মানুষজনকে এই সেতুটার উপর নির্ভর করতে হয়, নচেত তাদেরকে 20 থেকে 30 কিলোমিটার ঘুরে বাঁকুড়ায় পৌঁছতে হয়। বাঁকুড়া দিকের যে রাস্তা, সেই রাস্তাও বন্ধ রয়েছে যেমন ভাবে এই সব এলাকায় আসবার জন্য, আর এই সব এলাকা থেকে গ্রামীণ এলাকা
এলাকা থেকে বাঁকুড়া শহরে যাওয়ার রাস্তা, সেই যে বানখালী সেতু সেটা কিন্তু বন্ধ রয়েছে। তুমি জানোই যে এই বানখালী সেতুর উপর দিয়ে 4 যাত্রীবাহী বাস বেরোয়, এছাড়াও স্কুল ভ্যান সহ মোটর বাইক সহ 5,000 মানুষ প্রতিদিন এই নিত্যযাত্রী এই সেতুর উপর দিয়ে। সেক্ষেত্রে কেন এই প্রশাসনিক টালবাহানা, কেন আগের সরকারের আমলে বারবার ধরে কিন্তু পর্যবেক্ষণ হয়েছে, টাকা ছিনতাই হয়েছে, কিন্তু তারপরও সেতুর হাল ফেরেনি মানুষজন, কিন্তু বারবার ধরেই বলছেন যে অবশ্য এই সরকার এসছে, এখানে একটা আশার আলো দেখতে পাচ্ছেন, কারণ নতুন সরকার কিন্তু প্রতিটা জায়গাতেই পদক্ষেপ নিচ্ছে। সেখানে মানুষের এই যে দুর্ভোগ, মানুষের এই যে হয়রানির শিকার হতে হচ্ছে এবং তুমি যেমনটা বললে প্রিয়ব্রত, 30 থেকে 40টি গ্রাম জলমগ্ন, ওইসব গ্রামের বাসিন্দাদের উদ্ধার বা ত্রাণের জন্য প্রশাসন কি ব্যবস্থা নিচ্ছে প্রিয়ব্রত, জানতে চাইবো। প্রশাসনের পক্ষ থেকে ব্যারিয়ার করে দেওয়া হয়েছে এবং সিভিক ভলেন্টিয়ার মোতায়েন করা হয়েছে, যাতে ঝুঁকির পারাপার কোনোভাবে করতে যে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, প্রাণহানির ঘটনা না ঘটে। সেক্ষেত্রে প্রশাসনিকভাবে একটা উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে, কিন্তু বর্ষা না জলস্তর এই মুহূর্তে রয়েছে, যে সেতুর উপর দিয়ে যে ব্যারিয়ার গুলো থাকে সেগুলো এই মুহূর্তে ডুবে রয়েছে। সেক্ষেত্রে এখনই কিন্তু কোনোভাবে নতুন সেতু করার যে উদ্যোগ সেটা সম্ভব নয়, কিন্তু পরবর্তীকালে বর্ষা পেরিয়ে গেলে সেই সেতু নিরাময় বা এই সেতুকে আরো উঁচু করে তৈরি করা, যাতে কোনোভাবে বর্ষা এলে যাতে কোনোভাবে এই ধরনের ঘটনা না সম্মুখীন হতে হয়। বর্ষা এলেই মানুষজনকে, এই এতগুলো গ্রামের মানুষজন তারা কিন্তু বাঁকুড়া শহরের সঙ্গে নিত্য যোগাযোগ, সেক্ষেত্রে স্কুল কলেজ থেকে শুরু করে ট্রিটমেন্ট করাতে যাওয়া মানুষের জন তারা কিন্তু বাঁকুড়া সম্মেলনে মেডিকেল এবং চাষের জমিতেও বড়সড় ক্ষয়ক্ষতির আশঙ্কা একেবারেই। যে ছবি আমরা দেখাচ্ছি আপনাদের, দেখুন বাঁকুড়ার মানকানালি সেতু, সেই সেতু পুরোপুরি জলের তলায়, জলমগ্ন 30 থেকে 40টি গ্রাম, নদীর দুপাশে তাদেরকে অন্যত্র সরানো হচ্ছে, প্রশাসনের তরফ থেকে উদ্ধার করা হচ্ছে এবং একই সঙ্গে ভয়াবহ রূপ নদীর সেই ছবিও দেখাচ্ছি আপনাদের। টানা বৃষ্টির জেরেই দক্ষিণবঙ্গের একাধিক জেলা মুহূর্তে একটা খাল হয়ে গেছিল, এখন যা পজিশন তাতে করে আশা করছি ওটা ভেঙে গেছে, আর পারাপার করা যাবে না কোনোভাবেই। কারণ সন্ধ্যাবেলাতে জল ছিল না একদমই, রাত্রে বৃষ্টির পরে পুরো জল বেড়ে গেছে। ওইদিকে অন্তত 8-10টা গ্রাম আছে, সেই গ্রাম থেকে কোনো রুগীকে বাঁকুড়ায় নিয়ে যেতে হলে আমাদের এই রাস্তাটাই মেন রাস্তা। এই রাস্তা যদি পারাপার বন্ধ হয়, ওই দিকে যেতে হলে 20-25 কিলোমিটার মতো আবার ঘুরে যেতে হবে। বাঁকুড়ার ছবি তো দেখলেন, এবার নিয়ে যায় আপনাদের লালমাটির দেশ অর্থাৎ বীরভূম। দেখুন বীরভূমেও জলমগ্ন পরিস্থিতি। বীরভূমের কাঁকরতলায় সতীঘাটা ব্রিজ, সেই ব্রিজ পুরোপুরি জলের তলায়, যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন। সতীঘাটা ব্রিজ, রসাগাংপুর সড়কে সতীঘাটা ব্রিজ এখন পুরোপুরি জলের তলায়। ব্রিজের ওপর দিয়ে বইছে হিংল নদীর জল, একাধিক গ্রামের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন, আর ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। দুর্যোগ, দুর্ভোগ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। লাগাতার বৃষ্টিতে বাড়ছে নদীর জল, আর তিলপাড়া ব্যারেজে সাইরেন সতর্ক করতেই প্রশাসনের তরফ থেকে। আগে শোনাই আপনাদের, দেখুন তিলপাড়া ব্যারেজ। প্রতিনিধি সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে। সুপ্রতিম, ময়ূরাক্ষীর জলস্তর বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ বাড়ছে, বর্তমান কি পরিস্থিতি? কারণ তিলপাড়া ব্যারেজে সাইরেন বাজছে, সতর্ক করতেই প্রশাসনের তরফ থেকেই সাইরেন বাজানো হচ্ছে, কি পরিস্থিতি এই মুহূর্তে? এই মুহূর্তে তিলপাড়া ব্যারেজে কিন্তু 5,000 কিউসেক জল ছাড়া হয়েছে ডাউন স্ট্রিমে, অর্থাৎ এই জল কিন্তু মুর্শিদাবাদের দিকে যাচ্ছে। তা প্রসঙ্গত বলে রাখি, প্রশাসনের তরফে জানা যাচ্ছে যে 5,000 কিউসেক জল ছাড়া হয়েছে তা কিন্তু অতি সামান্য। তার কারণ হচ্ছে যে তিলপাড়া ব্যারেজের যে আপার ক্যাটমেন্ট অর্থাৎ ম্যাসেঞ্জর এলাকা, ঝাড়খণ্ড এলাকা, সেখানে বৃষ্টিপাত হয়েছে ঝাড়খণ্ডে। তারপরে তিলপাড়া নদীর যেমন জল রয়েছে, তারপরে ঝাড়খণ্ডের সিদ্ধেশ্বরী এবং পুষ্করণী নদীর জল, যেগুলো কিন্তু আনকন্ট্রোলড ওয়াটার, সেগুলো তিলপাড়ার ময়ূরাক্ষী নদীর জলের সঙ্গে মিশছে। অর্থাৎ এই জল যেমন বইছে, তার সঙ্গে ঝাড়খণ্ডের যে বাকি নদীগুলো রয়েছে সেগুলো
সেগুলোতেও জল বেড়েছে। এরপর একদম কাঁকড়তলাতে কিন্তু বিভিন্ন নদীর উপরে বিভিন্ন ব্রিজের উপর দিয়ে জল বেড়েছে। আর তিনপাড়ের এই যে ব্রিজ তা কিন্তু কিছুক্ষণ আগে ভেঙে গেছে, অর্থাৎ ভাষা ব্রিজের উপর জল দিয়ে যে জল বেরোচ্ছিল সেটা ভেঙে গেছে এবং তার ফলে প্রশাসন আরো সতর্ক হয়েছে নদীর জলস্তরগুলোর উপরে এবং সেই কারণেই সাইরেন বাজানো হয়েছে। যখন জল ছাড়া হয়েছে এরপরে যদি আবারও জল ছাড়ার পরিমাণ বাড়ানো হয় আবারও সাইরেন বাজিয়ে আশেপাশে যে গ্রামগুলো রয়েছে তাদেরকে বুঝিয়ে দেওয়া হবে। বেশ, বীরভূমের ছবি দেখাচ্ছি আপনাদের। নদীর জলস্তর তো বাড়ছে, কিন্তু একই সঙ্গে রাস্তাও ভেঙে পড়লো। নাগারে বৃষ্টিতে বীরভূম জেলা জুড়ে বিভিন্ন জায়গায় দুর্ভোগ দুর্যোগের ছবিটা স্পষ্ট। হেতমপুরের ছবি দেখাচ্ছি আপনাদের। রাতভর বৃষ্টিতে বিপত্তি, প্রবল বৃষ্টিতে শাল নদীর ভাষা ব্রিজে জলের তোড়ে ব্রিজের দুদিকে রাস্তা ক্ষতিগ্রস্ত, রাস্তা ভেঙে যাওয়ায় ব্যাহত যান চলাচল। বীরভূমের হেতমপুরে বিপত্তি, প্রবল বৃষ্টি, শাল নদীর ওপর ভাষা ব্রিজ, সেখানে জলের তোড়েই সেতুর দুদিকে রাস্তা ক্ষতিগ্রস্ত।